আশেপাশে ঝিঁঝি পোকার আওয়াজের ডাক শুনতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হয় গভীর রাত আর নয় বেশ অনেকটা ভোর। তো অনেকটা ভোরবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। প্রথমে জানাই সকলকে গুড মর্নিং। এখন খুব আর্লি মর্নিং, চারিদিকে সূর্যের আলো এখনও ফোটেনি, খুব অন্ধকার। যদিও আজকে বাবানের ছুটির দিন, তবুও আজকে আমি একটু ভোর ভোরই উঠেছি। তার কারণ হচ্ছে যে তার যতই ছুটি থাকুক না কেন, আমার মনে হয় যে দিনের শুরুটা যখন তাড়াতাড়ি হয় তখন সব কাজ আমি তাড়াতাড়ি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। আর কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিলে বাবানকেও তো একটু সময় দিতে পারবো, কেননা সে তো সব দিন বাড়িতে থাকে না, তার স্কুল থাকে। তো সেই কারণে আজ যেহেতু সে বাড়িতে আছে, রান্নাবান্নার একটু ঝামেলাটাও বেশি, আর সেই সঙ্গে তাকেও একটু সঙ্গ দিতে হবে। তো সকালবেলা লেবু জলটা খাওয়ার পর ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো হঠাৎ করে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করি। তো বাইরে দেখলেন কি ঝলমলে রোদ উঠেছে, আর সকাল থেকে কি প্রচণ্ড গরম, বাপরে বাপ। তো কিছুই করার নেই, এরকমই এখন ওয়েদার বর্ষাকালে, যে সকাল দিকটা প্রচণ্ড রোদ গরম দিচ্ছে আর যেই বিকেল হচ্ছে সেই কালো করে মেঘ করে আসছে। তো এই কালো মেঘটা দেখে কিন্তু আমাদের সকলেরই মনটা বেশ ভালো লাগে, কি বলেন? তো বৃষ্টি এখন প্রায় টুকটাক ভালোই হচ্ছে। আপনাদের ওদিকে কেমন কিসের বৃষ্টিপাতের খবর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে রান্নাঘরে এসে মনে হলো একটু চা বসিয়ে দিই। আর বাবান আর ওর বাবা তো চা খায় না, সে তো আপনারা জানেনই। আর আমি খাই, মাঝে মধ্যে খাই। আজ আবার একটু চিনি দিয়ে খেতে মন হলো, তো চাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আপনাদের সঙ্গে আজ একটা টিপস শেয়ার করি, চলুন। আমরা দেখবেন কাজের চাপে সব সময় মশলা বাটার সময় পাই না। বিশেষ করে রসুনটা ছাড়াতে আমাদের সকলেরই খুব বিরক্ত লাগে। তো যখন তাড়াতাড়ি সময় থাকে, ওই প্রত্যেক দিন অল্প অল্প করে মশলা ছাড়ানো আবার বাটা খুব সমস্যা হয়ে পড়ে। আবার বর্ষাকালে কি হয়, বর্ষাকাল বলুন আর বেশিরভাগ সময় বলুন, ফ্রিজের মধ্যেও মশলা রাখলে কিন্তু সেটা অনেক সময় ভালো থাকে না। তো আমি আজকে এই যে মশলাটাকে, আদা রসুনটা কাঁচা লঙ্কাটা আজকে একটু সাদা তেল দিয়ে পেস্ট করে নিয়েছি, মানে জলের জায়গায় একটু তেল দিয়ে পেস্ট করেছি। এতে কি হয় যে মশলার যে লংজিভিটিটা থাকে সেটা অনেক বেড়ে যায়, আর এটা চট করে নষ্ট হয় না। এটাতে আপনারা অল্প করে নুনও দিতে পারেন, তবে আজকে নুনটা অ্যাড করিনি। তো এইভাবে রেখে দিলে পরে মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আজকে মশলাটা যখন বানাচ্ছিলাম তখন ভাবলাম কি যে আপনাদের সাথেও এই টিপসটা একটু শেয়ার করি, তাহলে পরে আপনাদেরও একটু হলেও উপকারে আসবে। আর সকালবেলা জলখাবার খাওয়ার পর বাবা ডিউটি চলে গেছে, আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। শাকটা ভাজা করব, সেজন্য শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। আর বাবান এখন মিসের কাছে পড়ছে, কারণ আজ তার মিসের কাছে সকাল দিকে পড়া থাকে। তো সেই জন্য তাকে একবারে স্নান করিয়েই পড়তে বসিয়েছি। মিস যেহেতু একটু দেরি করে আসেন, ওই 11:30টার দিকে আসেন, আর ওর ছুটি হতে হতে প্রায় 1:30টা বেজে যায়। তো যখন ও পড়ে ওঠে তখন অনেকটাই অবেলা হয়ে যায়। তো সেই জন্য স্নান করানোর একটা ঝামেলা থাকে, আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই বর্ষাকালের দিন। তো তো সেই জন্য তো ওকে স্নান করিয়ে খাইয়ে পড়তে বসিয়েছি, আর আমি এই ফাঁকে এখন রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো আজকে টুকটুক করে অনেক কিছুই রান্না হবে। এদিকে একটু ছোট মাছ আনা হয়েছে, ছোট মাছটা খেতে আমিই বেশি ভালোবাসি। তো ছোট মাছ আনা হয়েছে, তো সেটা রান্না করব। আর এই যে রান্না করতে করতে বাসনগুলো একদিকে ধুয়ে ওই গামলাটার মধ্যে রাখি, তো তো সেটা অনেকগুলো জড়ো হয়েছে, ওগুলো তুলে নিতে হবে। আর এই যে রোদনা পেঁপে আমার গাছের অবস্থা একেবারেই শোচনীয়। এদিকে ওলটা সেদ্ধ করেছি, ওটা এখনও মাখার সময় পাইনি, মানে কোন দিকে যে করব। এখন মনে হচ্ছে কি যে যত তাড়াতাড়ি ঝটপট রান্নাটা শেষ করে নিতে পারি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, কেননা বাবান যেহেতু বাড়িতে আছে আর বিকেল দিকে ওর পড়া নেই। তো সেই জন্য একটু ঝটপট রান্নাগুলো শেষ করার চেষ্টা করছি। আর আজকে আপনাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব, মানে দুটো বই শেয়ার করব। মানে আমাদের এখানে যে রথের মেলাটা হয়, রথের মেলার ভেতরে আবার বই মেলা হয়। তো সেই বই মেলার থেকে আমি মেলাতে
সংসারের টুকটাক জিনিসপত্র তো সবই আছে, সেই জন্য সেরকম কিছু কিনি না এখন আর। বিয়ের পর তখন খুব সংসারের জিনিসপত্র কেনার একটা নেশা ছিল, তো এখন আর সেরকমভাবে কিছুই কিনি না। এখন শুধু মনে হয় যে ফালতু শুধু শুধু পয়সাগুলোকে নষ্ট না করে সেগুলো একটু করে সঞ্চয় করি। আর যখনই একটু সঞ্চয় হয় তখনই মনে হয় যে নিজেরও তো কিছু ভালো লাগার জিনিস আছে, তাই না? তো আজে বাজে জিনিস না কিনে নিজের ভালো লাগার একটা দুটো জিনিস কিনি, তাহলে নিজের মনটাও অনেক সময় ভালো হয়। তো এই যে এবারে রথমেলা থেকে এই বই দুটো নিয়েছি, একটা হচ্ছে শেষের কবিতা আর একটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ওই ভয় সংগ্রহ। তো হেমেন্দ্র কুমার রায়ের আমি উপন্যাসগুলো পড়েছি, ওনার উপন্যাস সত্যিই অসাধারণ, তার তুলনা হয় না। আর এবারে এই বইটা হঠাৎ করে নতুন চোখে পড়লো, তো সেই জন্য এটা নিলাম। তো দেখি পড়ে কেমন লাগলো, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এখনও শুরু করিনি সেভাবে, আমি শেষের কবিতাটা শুরু করেছি। আর অবসর টাইমে আমার বই পড়তে খুব ভালো লাগে, তো সেই জন্য বই আমার একটা সঙ্গী বলতে পারেন। তো এই দিকে রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করে নিলাম, আর আমার কিন্তু রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি, পাঁচমিশালি আজকে ঝোল হবে। তো ভেন্ডি, গাজর, পটল, আলু, পেঁপে সব সবজি দিয়ে একটা ঝোল করলে না, এটা শরীরেও কাজে লাগে, আর মাঝে মধ্যে এরকম ঝোল টোল খেতে কিন্তু খুব ভালো হয়। তো আপনাদের দাদারা যে একটু তাড়াতাড়ি চলে আসবে, তো দুপুরে খাওয়া দাওয়া করে চলুন শুয়ে পড়ি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড ইভিনিং। এখন কটা বাজে দাঁড়ান দেখি, এখন বাজছে 5টা 15। আর এই যে আগে এসিটা অফ করি, দাঁড়ান, খুব ঠান্ডা হয়ে গেছে ঘরটা। আর বাবান একবার এই সময় আমাকে ঝট করে দেখে নিল, তো ঠান্ডায় সে একদম জড়সড় হয়ে গেছে। মা আমি খেলতে যাবো। আচ্ছা দেখি বাইরে কেমন আছে ওয়েদারটা, একটু আগে তো দেখলাম বৃষ্টি পড়ছিল। বাইরে তো মেঘ করেছে বেটা। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, যাবে তো চলো, উঠে পড়ো তাহলে। আর এদিকে কারণ এগুলো রেখে দিই একটু। এই যে পেয়ারাগুলো আনা হয়েছে কিন্তু খাওয়া হলো না আজকে, আজ একটু অবেলা হয়ে গেছে। তো একবার করে মনে হচ্ছে খাই, আবার একবার করে মনে হচ্ছে না থাক, তো খাই একটা, দেখি কেমন লাগে না। আর পেয়ারা আবার এখন বর্ষাকালের দিন তো, মানে বেশিক্ষণ রাখলে আবার তখন কেমন হয়ে যায়। তো পেয়ারাগুলো আমি ধুয়েই রেখেছিলাম। আর এই যে দুধটা, বাবু পেয়ারা খাবে? চলো একটু খাও, দেখো ভালো লাগবে। আর এই যে দুপুরে বাসনগুলো খাওয়া দাওয়ার পর ধুয়ে রেখেছি, আমি কিন্তু দুপুরে বাসন ফেলে রাখি না বিকেলের জন্য, তো সেটা ধুয়ে রেখেছি, তোলা হয়নি, ওটাকে তুলবো পরে। তো আগে পেয়ারাটা কেটে নিই, তারপর খাই, তারপর তুলবো। তো চলুন। তো আমার পেয়ারা কাটতে কাটতে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে খাটের মধ্যে এখন লটপট করছে যে কখন সে খেলতে যাবে। টেস্ট করে দেখো, পেয়ারাটা খুব সুন্দর। এসি সুইচ অফ করেছো? আচ্ছা ঠিক আছে, আমি দরজাগুলো খুলে দিই না এটা। হ্যাঁ বলো। আর এই যে আজকে বাবুকে পড়াতে এসেছিল, ঠিক তাই
কখন হবে, ওই 11:30টার দিকে ম্যাডাম পড়াতে এসেছিলো। তো বই খাতা এখনও কিচ্ছু গোছানো হয়নি, সব এখানেই পড়ে আছে। আর এদিকে জানলাগুলো এই যে ঘরে সব বন্ধ হয়ে আছে বলে ঘরটা একদম গরম হয়ে গেছে। জানলা দরজা খুলে দিলে কি সুন্দর লাগে না চারপাশটা, বলুন। আর ওই যে কাপড়গুলো এখনও গোছানো হয়নি, 2 জায়গায় কাপড়গুলো তুলে রেখেছিলাম, তুলে তারপর দুপুরবেলা শুয়েছিলাম। একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘ করছে, ওই করে করে একদম শরীরগুলো যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। আর এই যে গাছটাতে দেখছেন তো, এখন আর বেদানা কিনতে হচ্ছে না, ঘরেই একদম বেদানা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মেলার থেকে কিনেছি, এটা নকল। বেশ, তাই? আমি তো কিনিনি, এটা তো দাদু নিয়ে এসেছে। চলো দুজন মিলে আগে পেয়ারাটা খাই। আমি খাবো না। কেন খাবে না? পেয়ারা খেতে হবে। ভালো লাগছে না? বেশ, আবার কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে আসছি। তো সন্ধে হয়ে গেছে, আর এই যে চারিদিকে একদম এখন অন্ধকার, বাইরে লাইটটা জ্বেলে দিলাম। আর বাবান বলছে আজকে মা আমি তোমার জায়গায় সন্ধে দেবো। তো সেই জন্য এই যে ছটপট ছটপট করছে, কতক্ষণে সন্ধে দেয়। তো নাও দেখি। আমি আগুন জ্বালতেই পারি না। আচ্ছা, আমি জ্বেলে দিচ্ছি। তুমি প্রথমে আমাকে ওইটা দাও, লাইটারটা। হ্যাঁ দাও, দাও আমার হাতে। না, তুমি ধূপকাঠি দুটো ধরো। ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, আমি আছি তো। ধরো, ধরবে শক্ত করে, এখানে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াবে, লক্ষ্মী ছেলে। ধরবে এক জায়গায় শক্ত করে ধরবে, এরকম ভাবে ধরো। হ্যাঁ, কিচ্ছু হবে না, তুমি ধরে থাকো, নড়াবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরুক ধরুক। সঙ্গে সঙ্গে বন্ধ করে কি, ওটা ধরুক। হ্যাঁ, এবার নিমিয়ে দাও, বন্ধ করো আগুনটা। হ্যাঁ, এবার ঠাকুরকে দেখাও সুন্দর করে, প্রণাম করো, ঠাকুরকে দেখাও। হ্যাঁ, সব ঘরে ঠাকুরকে দেখাও। চলো। রান্নাঘরে চলো, রান্নাঘরে দেখিয়ে দাও। বাবান কত বড় হয়ে গেছে। এখানে একটা ঠাকুরকে দিয়ে দাও। তুলসী মন্দিরে দেবে, তুমি এখানে একটা। হ্যাঁ না, তুমি আগে এখানে একটা দাও, আস্তে, হাতে লাগাবে না, সুন্দর করে দাও। দাও, পারবে। ফুটোগুলোর মধ্যে ধূপকাঠিটা ঢুকিয়ে দাও। ঢোকাও, কিচ্ছু হবে না, ঢুকাও, বড় ফুটোটাই ঢোকালে না। হ্যাঁ ঠিক আছে, আস্তে, কিচ্ছু হবে না, ধীরে ধীরে করো। হ্যাঁ চলো। এবার তুলসী মন্দিরে দেখাও, প্রণাম করো। ওখানে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওখানে একটা দিয়ে দাও। তুমি ওটা লাগাল পাবে না বলে তোমাকে আমি বারণ করছিলাম। পেরে গেছো? পাতাতে লাগেনি তো? পাতা থেকে সরিয়ে দিয়েছো? দেখি। চলো আসো, ঘরে আসো। তারপরে আরেকটা ধূপ জ্বালবে। হ্যাঁ, আরেকটা ধূপ জ্বেলে এই ঠাকুরের কাছে এখানে দিয়ে দেবে, ঠিক আছে? ধূপ কোথা থেকে নেব? আচ্ছা ঠিক আছে, তারা ধরো। বাস হয়ে গেছে, এবার ঠাকুরকে দিয়ে দাও, আস্তে আস্তে দাও। এই তো, এই ফুটোটার মধ্যে দিয়ে দাও। ঢুকিয়েছ? হ্যাঁ, এবারে অনেক কঠিন কাজ। আচ্ছা, এটাকে আস্তে করে ওদিকে ঘুরিয়ে দাও, ধূপটাকে। হ্যাঁ, ধূপদানিটাকে। হ্যাঁ, ঘোরা আস্তে আস্তে। হ্যাঁ, ঘোরাও ঘোরাও, আর একটু ঘোরাও, কিছু না, ঘুরি দাও। না, আর একটু ঘুরিয়ে দাও, ভেতর দিকে করে দাও, আগুনটা ভেতর দিকে করে দাও। হ্যাঁ, এবার ঠাকুরকে প্রণাম করো। বাহ, কি করবে? বাহ, জল দিতে ভুলে গেছিলে।
সেটাও লক্ষ্য করে যে মা জল দেয় সন্ধ্যেবেলায় ঘরে দুয়ারে। লক্ষ্মী ছেলে। আচ্ছা এই দরজায়, হ্যাঁ হ্যাঁ দরজায় একটু দিয়ে দাও তো শোনা। দাও, অল্প করে দাও। ব্যাস আর দিতে হবে না, আর দিতে হবে না। চলো পুরো জলটা ওই জলটা ওই দিক এই দরজায় ফেলে দাও। চলে এসো, এসো এসো এসো, চলে এসো। এবার আমি শাক ভাজবো। শাক বাজাতে পারবে তুমি? ওই দেখি কেমন শাক বাজায় ছেলেটা। শাকটা দাও। এই তো শাকটা। আরেকবার ফু করে দাও। চলো। না প্রথমে বাজায়। ওটা তুমি পারবে না। ঠিক আছে বেশ, এবার ঠাকুরকে নমন করে চলো। তো বাবুর সন্ধে দেওয়া হয়ে গেছে, আর তার খিদে পেয়ে গেছে, এখন একবার খেতে দিয়ে দিই, আর তারপরে আমি তাকে পড়তে বসাবো। তুমি তো এক্ষুনি বললে যে চকোস খাবো। আজকে এটা এই যে দুধটা আমি চকোসটা দিয়ে দিয়েছি বেটা, এটা খেয়ে নাও, তারপর আমি কালকে করে দেবো চকো। চলো। আচ্ছা তুমি এখন ওটা রাখো, এটা শেষ হোক তারপরে তো বেটা সবগুলো খুলে নষ্ট করে দেয় কি। না অনেকক্ষণ তুমি টিভি দেখেছো, এবারে খেয়ে পরে পড়তে বসো বেটা। আমি একটা গ্লাস নিই। হ্যাঁ কি করবে ক্লাস নিয়ে? দুধটা আমি একদম দুধের মতো খাবো ক্লাস। আচ্ছা ঠিক আছে নাও। আস্তে আস্তে ক্লাস তো ওখানে আছে রাখা। একদম হার্ড কোয়ালিটির গ্লাস। তো এই যে বাসনগুলো এখনো তোলা হয়নি, এগুলো তুলবো আগে, বাবুকে খেতে দিয়ে দিই। বেশি গরম করিনি, হালকা গরম করেছি। বেশি গরম করলে আবার চকোসগুলো সে কেমন হয়ে যায়, গলা গলা। বাবা তুমি আবার ওয়াটার কালারগুলো বার করলে এখন? হ্যাঁ ওয়াটার কালার যেটা আমার ফেভারিট। সেটা আমি জানছি, তো তুমি খেয়ে নাও, আগে খেয়ে নাও। আর এই গ্লাসটা নিয়ে এলে নাকি? হ্যাঁ এই গ্লাসটা। চলো সাবধান, লাগিও না হাতে পায়ে। চিনি দিয়েছো? চিনি ছাড়া আমি খাই না। চিনি দিয়েছি। চলো দাও, আমাকে দাও, কালার বক্সটা দাও। তাও রেখে দিই। এটা আমার সাবধানে রাখবে, এটা আমার ফেভারিট। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রাখছি এখন। এটা আমার বন্ধুকে কাউকে টাচ করতে দেবে না। খাও, খেয়ে নাও, চটপট খেয়ে নাও। একটু পড়তে বসিয়েছিলাম, আর এই যে রোদ না পেয়ে না দেখুন গাছটার পাতাগুলো কেমন সব শুকিয়ে যাচ্ছে। এটা কিছু ব্যবস্থা করতে হবে, গাছ শুকিয়ে গেলে না আমার একদম ভালো লাগে না। আর রাত্রে আজকে এই যে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, আর সকালে অল্প মাংস আছে, তো
তো সকালে এত রিচ খাওয়া হয়েছে না, তো বাবুকে আর বাবুর বাবাকে জিজ্ঞাসা করলাম যে ওরা কি রুটি খাবে। এটা কি হচ্ছে বাবা? খাটটার মধ্যে ওরকম ভাবে কেন তুমি ঝাঁপাচ্ছ? তুমি একদম শান্তভাবে বসবে, বসো। তো সে কার্টুন দেখতে দেখতে এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে তার বাবুকে আর বাবুর বাবাকে জিজ্ঞাসা করলাম তোমরা কি রুটি খাবে, কিন্তু সে বলছে যে না রুটি খাবে না, আর সকালে যেহেতু রিচ খাওয়া হয়েছে তো বললো যে অল্প একটু সেদ্ধ ভাত করো, আর বাবানের তো একটু মাংস আমি রেখে দিয়েছি, তো সেই জন্য আর কিছু করলাম না, ওই ভাতটুকুই হচ্ছে হোক। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।